রাজপথে থাকবো। আগামীকালকে অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম আলোচিত গণ আন্দোলনের ধারাবাহিকতায় আসে ২০২৪ সালের ৫ জুলাই। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গড়ায় পঞ্চম দিনে। শুক্রবার সরকারি ছুটির দিন হলেও থেমে থাকেনি আন্দোলন, বরং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আরও বিস্তৃত হতে থাকে কোটা বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচি। দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অনলাইন ও অফলাইনে সমন্বিত প্রচারণা, মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্য দিয়ে তারা জানিয়ে দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দিনব্যাপী কর্মসূচি শেষে সমন্বয়করা ৭ জুলাই থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের জোরালো আহ্বান জানান। একই দিনে আন্দোলনের সমন্বয়কদের হল থেকে বের করে দেওয়ার ঘোষণা দেয় ছাত্রলীগ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। আগামীকাল বিকাল ৩টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এই অবস্থায় আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং অধ্যাপক আব্দুস সালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের কোটা বাতিলের সরকারি পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে। আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পঞ্চম দিনের আন্দোলনে শুধু ঢাকা নয়, সারা দেশেই রাজপথে নামে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজধানীর ৭ কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ৫ জুলাইয়ের আন্দোলন স্পষ্ট করে দেয়, এটি আর কোনো একক ক্যাম্পাসের কর্মসূচি নয়। শুক্রবারের ছুটির দিনেও রাজপথে শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে আন্দোলন তখন দেশব্যাপী এক সমন্বিত ছাত্র জাগরণে রূপ নিতে শুরু করেছে। দিন শেষে ৭ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করে সমন্বয়করা। বিদ্যমান কোটা ব্যবস্থা আরো বেশি ভয়াবহ। তথ্যচিত্রে শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।